সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত 22 ডিসেম্বর তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর মনোহরপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল 9টার দিকে। অভিযান পরিচালনাকালীন সময়ে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঁক পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমাদের টহলদল পরবর্তীতে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় 4টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। এই অস্ত্র এখনই কোথা থেকে যেতে পারতো সেটাই এখন, যেহেতু আমরা কোনো আসামি ধরতে পারি নাই, এইটার সম্ভাব্য গন্তব্যস্থলে আমরা যতটুকু প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এটা শিবগঞ্জের দিকে যেত সীমান্ত থেকে, এবং পরবর্তীতে এটা নিশ্চয়ই কোনো না কোনো মারণাস্ত্র হিসেবে কারোর উপরে ব্যবহৃত হতো। তো সেক্ষেত্রে আমরা যে 4টি অস্ত্র এবং যে 24 রাউন্ড গুলি উদ্ধার করেছি, এটা বড় ধরনের একটা নাশকতা ঠেকানো গেছে বলে আমরা মনে করছি আর কি। এটার প্রেক্ষিতে মনে হচ্ছে যে আপনার অস্ত্রের প্যাটার্ন এবং গুলির প্যাটার্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা ভারত থেকে আসছে আর কি। যেহেতু এখনও নির্বাচনের জন্য টহল এবং বাকি এই পর্যাপ্ত ইনস্ট্রাকশন এখন আমাদের কাছে আসে নাই, বাট গত 12 ডিসেম্বর যে ঘটনাটি ঘটলো সেটার প্রেক্ষিতে আমাদের সারা বাংলাদেশে যত রুটিন টহলের বাইরে অতিরিক্ত আরও একটি করে টহল প্রত্যেকটা বিওপি থেকে বেরিয়ে হয়েছে। যদি আমি 53 বিজিবির কথা বলি, আমাদের প্রতিনিয়ত 17টা পেট্রোল 24 ঘন্টায় চলমান আছে এবং এই প্রেক্ষিতে গত 12 তারিখ থেকে আমাদের অতিরিক্ত আরও 17টা পেট্রোল, একই সাথে এই হেডকোয়ার্টার থেকে 2টা, মোট 19টা পেট্রোল, একই সাথে 2টা চেকপোস্ট আমরা গত 3 দিন ধরে চলমান আছে। এবং আমি মনে করছি যে আজকের যে সফলতা বা আজকের যে অভিযান সেটারই ধারাবাহিকতার একটা অংশ হিসেবে আমরা এটা আজকে উদ্ধার করতে পেরেছি।